একদিন মেয়েটা আয়নায় তার চেহারা দেখে চমকে ওঠে। আসলে মেয়েটার চেহারা এমনটা ছিল না, সে ছিল খুবই সুন্দরী এবং সে তার রূপ নিয়ে ছিল ভীষণ অহংকারী। ছেলেটার নাম ছিল শুভ। ছেলেটার গায়ের রং ছিল খুবই কালো। সে মেয়েটাকে অনেকদিন ধরে খুব ভালোবাসতো। একদিন সাহস করে মেয়েটাকে তার ভালোবাসার কথা জানাতে গেল। কি ব্যাপারটা কি? আমি তোমাকে ভালোবাসি মিঠি। তুমি আমায় ভালোবাসো? নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছো? তোমার গায়ের রং আর পয়লার রঙের মধ্যে কোনো ফারাক নেই। আমার চেহারা বা বর্ণ আমি তো ঠিক করিনি, উপরওয়ালাই আমাকে এমন বানিয়েছে। হ্যাঁ, তোমাকে কুৎসিত কালো আর বিশ্রী চেহারায় বানিয়েছেন, আর আমাকে সুন্দর। এই চেহারা নিয়ে তুমি আর কখনো আমার সামনে অন্তত এসো না। মেয়েটা তার ফ্রেন্ডদের কাছে গিয়ে জানালো যে শুভ তাকে প্রপোজ করেছে। মেয়েটার ফ্রেন্ডরা সেই জন্য শুভকে গিয়ে ধমকি দিল এবং অনেক মারধর করলো। শুভ বাড়ি ফিরে আয়নার সামনে তার গায়ের রং নিয়ে এবং অসুন্দর চেহারার জন্য কাঁদতে থাকে এবং ভগবানের কাছে বলতে লাগলো, ভগবান কেন এত কুৎসিত বানালে আমায়? এতে তো আমার কোনো দোষ নেই, তবু সবাই কেন আমাকে নিয়ে বিদ্রুপ করে, তুচ্ছ করে আমায়। শুভর বন্ধু সৌরভ এসে জানতে চাই তার কি হয়েছে, সে কেন কাঁদছে। শুভ সবকিছু খুলে বলে। সৌরভ জানায় মানুষের বাহ্যিক চেহারাটাই আসল নয়। শুভ, তুই একজন খুব ভালো মনের মানুষ, এটাই যথেষ্ট। আর সৌরভ জানায় যে সে এই খবরটাই দিতে এসেছে কলেজের রেজাল্ট আউট হয়েছে এবং শুভ সবচেয়ে বেশি নম্বর পেয়ে পাস করেছে কলেজ টপার হয়েছে। সব স্যার এবং ম্যাডামরা তাকে নিয়ে অনেক প্রশংসা করছে এবং সৌরভ বলে একদিন তুই অনেক বড় কিছু অ্যাচিভ করবি লাইফে, তখনই এই অপমানগুলোর যোগ্য জবাবটা দিস। এই বলে সৌরভ সেখান থেকে চলে যায়। এরপর কেটে গেছে কয়েক বছর। মেয়েটা একদিন রাস্তা দিয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছিল। অপর দিক থেকে একটি লরি আসছিল। কেটে যায় বেশ কয়েক মাস। মেয়েটা বেঁচে যায় এবং তাকে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়। ডক্টর বাড়িতে এসে চেক আপ করে যায় সপ্তাহে একবার। হঠাৎ একদিন মেয়েটা তার চেহারা আয়নায় দেখে এবং ভয় পেয়ে যায়। সে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় এবং তার চেহারা দেখে তারাও ভয় পায় এবং চলে যায়। মেয়েটার মনে পড়ে যায় শুভর কথা। শুভকে তার কুৎসিত চেহারা, গায়ের রং নিয়ে এসে অনেক অপমান করেছিল এবং তার ভালোবাসাকে তাচ্ছিল্য করেছিল। সেটা নিয়ে মেয়েটা অনেক আফসোস করে এবং সে তখনই বুঝতে পারে যে সে অন্যায় করেছিল শুভর সাথে এবং নিজের চেহারা নিয়ে অহংকার করাটা তার ভুল হয়েছিল। হঠাৎ শুভর বন্ধু সৌরভের সাথে দেখা হয়ে যায়। সৌরভের কাছ থেকে সে শুভর নতুন কন্ট্যাক্ট নাম্বার চায়। সৌরভ তা দেয় না, কিন্তু মেয়েটা অনেক রিকোয়েস্ট করায় সৌরভ শুভর অ্যাড্রেস দেয় এবং কখন গেলে শুভ দেখা পাবে তা জানায়। মিটি যায় শুভর সাথে দেখা করার জন্য। শুভ এখন অনেক সাকসেসফুল, তার ক্যারিয়ারে প্রতিষ্ঠিত সে। মিটি শুভর সামনে যায় এবং শুভ তাকে দেখে অবাক হয়ে যায়, জানতে চায় তার এমন অবস্থা কেমন করে হলো। মিটি সবটাই খুলে বলে শুভকে এবং মিটি আরো জানায়, আমি আমার ভুল বুঝতে পেরেছি শুভ, আমি ক্ষমা করে দাও শুভ, প্লিজ। আজ আমি তোমায় ভালোবাসি, আমায় ফিরিয়ে নাও না শুভ। ভালোবাসা? তাহলে এবার বুঝলে তো, কারো বর্ণ নিয়ে, কারো সৌন্দর্য নিয়ে কখনো ছোট করা উচিত নয়। উপরওয়ালা আমাদের যেমন বানিয়েছেন তাই নিয়ে কখনো অহংকার করা উচিত নয়। অহংকার মানুষের পতনের কারণ। আজ তোমার অবস্থাটা ঠিক এমনই। চেহারা সৌন্দর্য দেখে কোনো মানুষকে বিচার করো না, কারণ সৌন্দর্য থাকে মানুষের মনে। আর যার মনটা নোংরা অহংকারে ভর্তি, আজ যাই হোক, তাকে অন্তত ভালোবাসা যায় না। সো তোমায় আমি আজ ফিরে নিতে পারলাম না। ভিডিওটা আমাদের এই শিক্ষা দেয় চেহারার সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করা উচিত নয় এবং কারো গায়ের রং বা বর্ণ নিয়ে তাকে অপমান করা উচিত নয়। আসল সৌন্দর্য থাকে মানুষের মনে।